আপনাদের প্রত্যেককে ব্যক্তি জীবন মুত্তাকি হইতে হবে। যারা জিম্মাদাররা আছেন ওনারাও জিম্মাদারি থাকার দরকার নাই যদি এটা হইতে না পারেন। আপনারা, আমি একবার এখানে আমার ডান দিক থেকে আমাদের শুরু করে সবাইকে বলতেছি, 24 ঘন্টা রুটিনটা আপনারা ঠিক করেন। কি করবেন? 1 নম্বর তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, মাঝে মাঝে মিস হবে, এটা সাহাবাদেরও হতো, নবীদেরও হতো এটা, কিন্তু দিনের বেলা সেটা পড়ে দিতে হবে। তাহাজ্জুদের নামাজ, ফজর নামাজ জামাতের সাথে 24 ঘন্টা রুটিনটার মধ্যে প্রথমে তাহাজ্জুদের নামাজ, ফজর নামাজ জামাতে পড়বেন। সকাল সন্ধ্যার আজকার কারো মিস হতে পারবে না। সকাল সন্ধ্যার সহি আজকার যে আদায় করবেন সে দাওয়ামের জিম্মাদার হবার সে যোগ্যতা রাখে না, সে সূরা মেম্বারের যোগ্যতা রাখে না, তার উচিত পদত্যাগ করে চলে যাওয়া। সে দাওয়ামের কর্মী হতে পারবে না, সে বহিষ্কৃত হতে পারবে যে সকাল সন্ধ্যার আজকার আদায় করতে পারবে না। এরপরে বাকি 4 ওয়াক্ত নামাজ এটা জমাতে পড়া। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে যখন মসজিদে যাবেন কোরআন তেলাওয়াত করে নেবেন, কিছু কিছু কোরআন তেলাওয়াত করেন। দৈনিক মিনিমাম 1 পারা কোরআন খতম করবেন আপনারা কমপক্ষে। একটা সময় কোরআন তাদাব্বুর করবেন। এবং ঘরের ভিতরে বাইরে অবশ্যই মিসওয়াকের আমল করবেন। কি করবেন? মিসওয়াকের আমল করবেন, সুন্নাত মতো আমল করবেন। কোন 5 ওয়াক্ত নামাজ এর আগে পরে যে সুন্নত এগুলোকে বাদ দিবেন না ইনশাআল্লাহ। আজকে থেকে পাগড়ির সময়গুলো পাগড়ির মতো আমল করবেন। দৈনিক দাওয়াতে মেহনত করবেন এবং ঘরের ভিতরে ঢুকতে, ঘর থেকে বের হতে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হতে, উজু করার আগে, উজু করার পরে, উজুর সময় যত রকমের দোয়া, মসনুন দোয়া, দৈনিক এই দোয়াগুলো পাঠ করবেন সবাই। আর নিজের কল্পনাকে আল্লাহর দিকে তওয়াজ্জুহ রাখবেন। ইস্তিগফার আমল দৈনিক নিয়মিত করতে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। তেলাওয়াত যাদের সহি নাই আজকে থেকে আপনারা ভাঙ্গা বা নিজেদের তেলাওয়াত শুরু করে দেবেন। আজকে আপনি আজকে থেকেই মুত্তাকি হইতে হবে। আজকে থেকে আপনার ব্যক্তিগত জীবন পরিবর্তন হইতে হবে। ব্যক্তিগত জীবনে পরিবর্তন নাই, বাবরি বাবরি চুল, ফ্যাশন আর সেলফি, তালাবান তালাবান ভাব, আর কালবার পতাকা সরাও। কোরআন নাই, নামাজ নাই, তাহাজ্জুদ নাই, তেলাওয়াত নাই। আপনি হচ্ছে আস্তে একটা ভণ্ড। আপনি ভণ্ড। এরকম ভণ্ড দাওয়া মুভমেন্ট আমরা চাই না। নামটা ধরি বলি, শিবির। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 30 বছর আগে আমরা দেখছি এরা মুজাহিদ ছিল। এরা আওয়ামী লীগ এদেরকে থত্তরকে কাঁপত বিদেশি শক্তিগুলো। সিলেবাসের এমন পার্ট এত ইয়ে ছিল, এদের মধ্যে ডেডিকেশন ছিল কাজের মধ্যে। সেই সিলেবাসও নাই, ওই জেহাদি জজবানের 2টা শেষ। এত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন আপনার ধ্বংস কেন? ওই ব্যক্তি নৈতিক চরিত্রের দুর্বলতার কারণে। কেউ অবৈধ কোনো প্রেম করবেন না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না। সবাই জানা করতেছি আমরা অনেকে এখানে, মোবাইল দিয়ে জানা করতেছি আমরা এখানে, ঠিক আছে? রিলিজ দেখবেন না কেউ, ওয়াদা করেন কেউ মাগিয়ে দিবার পরে না, আসার পরে কেউ আর মোবাইল চালাবেন না। তাহাজ্জুদ পড়ার পুরো শর্ত হলো শুয়ে পড়া। আপনি দিনের বেলা চালানোর সমস্যা নাই, এটা মোবাইল চালাবেন, শেষ রাতে ইবাদত করে ফজরের সময় চালাবেন, ওই সময় দিল ফ্রেশ থাকে। এবং যারা প্রেমে লিপ্ত আছেন এখানে অনেকে আছেন, এটা অবশ্যই এটা স্বাভাবিক। এটা মানুষের কনসের পাশে বখলে কলিন সালু দাইফা, মানুষ দুর্বল। তো লেখছে হাসিয়েতে মুফাসসিররা লিমাইলিহিলান নেসা, সে মেয়েদের দিকে তার স্বাভাবিক একটা পুরুষদের একটা কি থাকে, তাড়না থাকে। আর থাকাটা ভালো না থাকলে তো আপনার অন্য সমস্যা আছে, আপনার রোগটোগ আছে আপনার। হ্যাঁ, এটা থাকাটা তো হচ্ছে স্বাস্থ্যের আলামত। কিন্তু এটা হালাল করেন। কি করেন? এটাকে হালাল করেন, বিয়ে করেন, মা বাবাকে বাধ্য করেন বিয়ে করার জন্য। মা বাবা অনুমতি দিচ্ছে না, কিন্তু আপনার জানা হয়ে যাচ্ছে এখানে। হারুন সাহেবকে চলে আসবেন, আমি শিশুর মধ্যে যদি কুফু মিল থেকে বিয়ে পড়া দিব। হাসার কথা না এগুলো, হাসার কথা না ভাই, এগুলো দুঃখের কথা। এগুলো দুঃখের কথা। জানা করে দিন কায়েম হবে না, জানা করে দিন কায়েম হবে না, সমকামীদের করে দিন কায়েম হবে না। কথা পরিষ্কার। 0 টলারেন্সে চলে যেতে হবে এই সমস্ত নীতি নিয়ে, একদম 0 টলারেন্সে চলে যেতে হবে। আমাদের মধ্যে কেউ যদি কোনো ইয়ে থাকলে তাকে পাথর চাপ আমাদের দেওয়া উচিত। মসজিদ মুখী হবেন, মসজিদে সময় দিবেন। তরুণ যাদের বয়স হয়ে গেছে বিয়ে শাদী করে ফেলেন আপনারা। আর যদি দেখেন যে না বিয়ে করতে পারতেছেন না, সবর করেন, রোজা রাখেন, সুহবতে থাকেন। প্রতি বৃহস্পতিবার লাল খাবাতে চলে আসবেন, সব গুজারি করবেন, নিজের সব গুজারি করবেন, কেমন লাল খাবাতে চলে আসবেন। আমরা ইনশাআল্লাহ আগামী থেকে আমরা ব্যবস্থা করতেছি লাল খাবাতের জন্য, সব গুজারি একটা ব্যবস্থা হয়, এটা খেয়াল রাখবেন যেন নিয়মিত সব গুজারি করেন ইনশাআল্লাহ। বড় আজীব একটা জামাত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আজকে আমরা তবলিগ জামাতে যত কথা বলি না কেন, তবলিগ জামাত দুই ভাগ হয়ে গেছে। আর বাংলাদেশে যতটুকু আছে আজকে শিক্ষিত সমাজ তবলিগের উসিলাই তো আছে ইসলাম। এখানে ওদের মেহনতের উসিলাই। এখন হয়তো একটু সমস্যা, ফিতনা পড়ে গেছে, তারা ফিতনা পড়বে না। ওরা তো খালি ওই প্রাইমারিতে ওদের বদর নাই, ওহদ নেই, তবুক নেই, কিছু নেই। আল্লাহ যা তোরা যা, আল্লাহ সরকার করে দিচ্ছে একদম, খালি ওইটা নিয়ে ব্যস্ত। ওই জন্য আল্লাহ দিনকে এখন তবলিগ সারা বিজয় করবো বাংলাদেশ ইনশাআল্লাহ। ওই প্রজন্ম তৈরি হয়ে গেছে এখানে ইনশাআল্লাহ। আর
তবলিগ জামাতের সাথে আপনার সময় একটু সম্পর্ক রাখবেন। মকামি কাজ তবলিগ জামাতের সাথে করবেন, মকামি কাজ। তবলিগ জামাতে একটু সম্পর্ক রাখলে কি হবে, আপনার মসজিদের সাথে একটা সম্পর্ক থাকবে, দাওয়াতের একটা মেজাজ তৈরি হবে। তবে 3 চিল্লা 6 চিল্লা 1 বছর লাগাই এ বাজি পরে জিহাদ বিরোধী হয়ে যায় না, আবার এটার আশঙ্কা আছে। এটা এই জন্য আমরা বলি আংশিক তবলিগ করতে বলি। কি বলি আমরা? আংশিক। বলেন কি বলি? আংশিক তবলিগ করতে বলি। তারপরে শেষ কথা হলো, আমাদের যে সিলেবাস আব্দুল কাইয়ুম ফতেহপুরী মনে দিয়েছে, সিলেবাসটা আপনাদেরকে বা নাকি কে দিয়েছে জানি না আমি, ওই সিলেবাসটা ভালো করে ভালো করে ভালো করে আমাদের ইলহাক বিল কাফেলার গ্রুপ আছে, এখানে যুক্ত হয়ে যাবেন। 52 জনের গ্রুপ আছে, বা আপনাদের স্থানীয় পাঠচক্র আছে। এই সিলেবাসটা ভালো করে আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ।